আমাকে বললো যে ভাই আমাকে তো এরকম তারা ক্রসফায়ার লিস্টে রাখছে, লিস্টে রাখছে, আমি দেখলাম না, খোঁজ করবেন না। শিশু বিহারের মধ্যে এখানে বেশি ছিল নাকি? হ্যাঁ, তো রাত দেখা করছে, দেখা করছে রাত্রে 80 ভাই একটু আসার পর করলে আমার 5 লাখ টাকা দেয় ক্রসফায়ার লিস্টে নাম করানোর জন্য। আইনি 10 লাখ টাকা নির্দেশ করছি। হ্যাঁ, এটাই হবে। আমি কি করছি? আবার মাইরে ফেলেবেন তো 22 করে বললে 10 লাখ 50 লাখ টাকা দেয়, একদম 50 টাকা দিলাম। 10 টাকা বলছে, 300 বলছে না, এটা হবে না। এখানে ভয় আছি, আমার বাড়িতে বিক্রি 50 লাখ দিলেও তো আমার একটু 2 টাকা দাও নাকি? হ্যাঁ, ভয় আছি ভাই, কি করে আমি বলতে পারবো, খেয়াল লাগেন। এবং ও মাঝখানে করে হঠাৎ করে যেটা রবন বললো, তারপরে শো একটা হঠাৎ করে রবন কাঁদতেছে। তারপরে রবনের কি ওয়াইফ কাঁদতেছিল, হ্যাঁ হ্যাঁ, শান্তিতে ইমাম কাঁদতেছিল। তার মাকে ভালো আগে থেকে চিনতাম, বাবাকে চিনতাম, তো তার মা কাঁদতেছিল। মনে হয় ওরা তো আইসা বসে আছে 4 তলার মধ্যে বসে নেই, তাহলে আপনি নিয়ে তার মেরে দিবে রাত্রে 100 পাবে। নিচে 3-4টে গাড়ি বাসার মধ্যে বলতে বলছে, আঙ্কেল আমার বাবাকে বাঁচান, আঙ্কেল আমার বাবাকে বাঁচান, বাবাকে নিয়ে ফেলবে। কি কারণে? বিএনপি করে এই কারণে তো। এখন আমি বললাম যে এত রাত্রে কি করবো বলো, কাকে বলবো? বলে আঙ্কেল আপনি আসবেন না কেন? আমরা যেহেতু আমি তো ব্যারিস্টার মানুষ নাকি, বক্তব্য বাণিজ্য দেখলে তো করে দিতে পারবো না, তার শো একটাই। এখন ভোটটা কিন্তু আমি আগে থেকেই জানি, তাকে নিতে পারলে কয়েকটা লিস্টে আছে 10 হাজার বিক্রি করছিলেন ঘুষ, সে আমার তার সামনে বলতেছে কিন্তু মানে নেই ঘটনা করতে পারে, কিন্তু একটা লোক আমি বাঁচতে পারে। আমি ঠিক আছে, আমি আছি। তখন আমি গাড়িতে উঠলাম, উঠে পাশে গেছে আর একটা লোকজন করতে পারে গেছি কিনা কোন জানাই আমাকে ইনফর্ম করেছে ওখানে ওরা সব পাঠি করতে। আমি যাচ্ছি, আমি আপনাকে ইনফর্ম করলাম, আমি যাচ্ছি ইনফর্ম করলাম, আমি যাচ্ছি ওখানে ইনফর্ম করলাম আমি। এখন সেখানে যা সত্যি কেমন মানবো বললাম এটা আপনি আসেন একটু, ঠিক আছে কেমন কাছে গিয়ে তাদের আমার পেনশন সব না বলে গিয়া আমি যাওয়ার পরে একবার উপরে সামনে এসছেন মানুষ একজন দেবী, তার নেতৃত্বে টিম বলে কি ব্যাপার, উনি অ্যারেস্ট করতে আসছি, ওয়ারেন্ট আছে কোন নাই, সার্চ ওয়ারেন্ট আছে নাই, তাহলে ওয়ারেন্ট নাই, সার্চ ওয়ারেন্ট নাই, তো আর 5 জন হাতে এই ব্যাপারটা সেটাকে অ্যারেস্ট করতে হচ্ছে কেমন কথা? আমরা পারি লোক আমি বলছি মাহদ্দিন খোকন এই কথা বলতেন, চিন্তা করলেন আপনারা পারেন তো করেন, কি করবো না দাঁড়ায় করে সাক্ষী দেখবো, কারণ কোনো বলবো এমনি করবো আমার সঙ্গে ঘটনা করছে বলবেন আনেন সাহস থাকলে তারে আসি, এখনো দরকার আমি না সাহস করে না। তারপর ধর আধা ঘন্টা করে একদম করে এসে বলেন যে স্যার আপনি দেখেন দাঁড়ায় আছেন সবাই টিফিন পাবো, সবাই জানেন জানা স্বাভাবিক। স্যার বলছে আপনার যদি আমরা টিফিন দেন সকালে নিয়ে যাবেন, সকালে নিয়ে যাবেন, তাইলে আমরা বলছে ঠিক আছে না ডিগ্রি নিয়ে চলে আসতে পারবো, ওনাকে মিশন করা যায়, আমি মিশন করা যায় উনি খাদ্যই বেছেন নিয়ে আসলে পুরো নিতে পারে না নাকি, হ্যাঁ আর আমি অ্যাডভোকেট ব্যাংকে করে যাবো নাকি আমি কেন যে ডাল করতে আছে সে লোকে কিন্তু বললে আমি করতে দেবো কেন নাকি, আমি চাকরি করতে পারি পুরো দেখতে পারে আসামি যে বসতে চায় তা আমার কোস্টারের আসামি, হ্যাঁ এই মশারের খবর। তখন বলে স্যার তাহলে কি করেন, আমি চিন্তা করেন আর আমি সকালে খবর আছে
সন্ধ্যা করে যাবো তো রাজি হয়েছে কি লিখতে হবে লেখেন মুসলমান খবর লিখবো না বিরোধী আমি যাবো আমি আমি তো শহরে সন্ধ্যা সবাই ঠিক আছে সন্ধ্যা 6টায় যাবো করতেছি যাবো আর ঠিক আছে দেখা ঠিক আছে ঠিক আছে এখন তো সই করবে কি সই করবে খবর খবর কি করবে আপনার দরকার খুলি ঘুরে দেবেন না আপনারা দরকার খুলবে ভিতর বসে ঘুরে নেবো তো আপনার ঘুরে নেবেন না আবার নিজে নেবেন সাংগঠনিক আপনার খেতে ঘুরে আমি সই নিয়ে আসি